নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো সংবাদে। সোমবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা শুনেন। এদিন প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে শুভেচ্ছা জানান স্কুলের ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা কার্যক্রম করে আসছেন। প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পথপ্রদর্শক হিসেবে বক্তব্য রাখেন। পরীক্ষা সহ সার্বিক ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করার বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী বক্তব্য শুনে ছাত্রছাত্রীরা আপ্লুত। এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে পরমানন্দ স্কুল থেকে অর্চিতা চক্রবর্তী নামে এক ছাত্রী প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকরাও খুশি হয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি হতে সহযোগিতা হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন, অনেক কিছু শেখার আছে। প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্য উনি বলেছেন, কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন, যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি, গার্জিয়ান, প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য। আমার সবচেয়ে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ, আমাদের কি পথে আমাদের চলতে হবে, পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন। পুলিশের সদর কার্যালয়ের সামনে তথাকথিত দাবাং এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার বরখাস্তের দাবিতে বিক্ষোভ দেখায় জগৎপুরবাসী। অভিযোগ উঠেছে, এসডিপিওর ছেলে এবং মেয়ে মদমত অবস্থায় থাকায় জগৎপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছিল। পরবর্তী সময়ে পুলিশ অফিসার নিজের ছেলে মেয়েকে বাঁচাতে সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়ে আসে, মারধর করে মিথ্যা মামলা গ্রহণ করেছে। সম্প্রতি আমতলীর এসডিপিওর তথাকথিত দাবাংগিরির খবর সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এই দাবাং এসডিপিওর নাম প্রসূন কান্তি ত্রিপুরা। ক্ষমতার অপপ্রয়োগ কিভাবে করতে হয় সেটা তিনি করে দেখিয়েছেন। পাশাপাশি অভয়নগর ফাঁড়ির পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশ এদিনের ঘটনা নিয়ে ব্যাপক দাদাগিরিও করেছেন, কিন্তু এর পরিণামে মানুষ যে রুখে দাঁড়াবে সেটা ধারণা ছিল না তথাকথিত দাবাং এসডিপিও এবং থানাবাবুদের। এমনটাই অভিমত খবরাখবরের সাথে জড়িত একটা মহলের। কারণ প্রায়ই পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে রাস্তায় দুর্ঘটনা ঘটলে সঠিক সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় না। কিন্তু সেদিন রাতের বেলা যখন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছিল তখন পুলিশ তাদের পরিবারের লোকদের সাথে কোনো ঘটনা ঘটলে কি হয় সেটা ভালো করে স্পষ্ট করে দিতে গাড়ি গাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার পর পুলিশ ডাক্তার কৌশিক দেবনাথ সহ কয়েকজনকে অভয়নগর পুলিশ ফাঁড়িতে ধরে আনে। আর তথাকথিত দাবাং পুলিশ অফিসার জেলা পুলিশ সুপারের সঙ্গে বসে ডাক্তার তুষারকান্তি দেবনাথের কোন রকম বক্তব্য শুনতে চাননি এবং নিজের ছেলে মেয়ের দোষ ঢাকতে সেই পক্ষের অভিযোগ শুনতে চায়নি। নিরপেক্ষ ভূমিকা না নেওয়ায় এবার এসডিপিওর বরখাস্তের দাবিতে সরব হলো রাজধানী জগৎপুর এলাকাবাসী। और ये भी किया, ये डॉक्टर परिचय देके ये बहुत हंगामा किया, ये मेन कल्प्रिट है। पुलिस गया तो पुलिस का सामने भी ये बहुत पिटाई मारपीट किया, पूरा वीडियो फुटेज है স্যার। আমি একটা কথা বলছি, যখন আপনারা জিজ্ঞাসা করবেন তখন কথা বলবেন। আমি আমি বলছি আমি সোমবার পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কের কাছে এলাকাবাসী ঘটনা সুষ্ঠু তদন্ত এবং এসডিপিও দাদাগিরির বিরুদ্ধে বরখাস্তের দাবি করেন। এর আগে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় জগৎপুর এলাকাবাসী। বিচার প্রার্থী ডাক্তার কৌশিক দেবনাথের পিতা বিনয় দেবনাথের অভিযোগ, সেদিন রাতের বেলা এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মদমত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। তখন জগৎপুর এলাকায় দুই গাড়ি মানুষের মধ্যে ঝামেলা বাঁধলে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ডাক্তার কৌশিক দেবনাথ এবং তার পিতা।
তখন দাপুটে এসডিপিও কন্যা এবং সাঙ্গপাঙ্গরা ডাক্তার কৌশিক দেবনাথের মোবাইল ছিনিয়ে নিয়ে রাস্তায় ফেলে মারধর শুরু করে। পরে সুকন্যার পিতা এসডিপিও সাহেব এসে আবার ডাক্তার কৌশিক দেবনাথকে আটক করে অভয়নগর পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে আবার মারধর করে। তারপর কৌশিক দেবনাথ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে তড়িঘড়ি করে হাসপাতাল নিয়ে যায়। হাসপাতালে গিয়ে পরবর্তী সময় আবারও এসডিপিও সহ তার দলবল আক্রমণ চালায় কৌশিক দেবনাথের উপর। তারপর সেখানে সাংবাদিকদের সহযোগিতায় চিকিৎসা হয় আহত ডাক্তার কৌশিক দেবনাথের। তারপর কৌশিক দেবনাথের পিতা যখন এনসিসি থানায় মামলা করে তখন সহকর্মী এবং তার ছেলে মেয়েকে বাঁচাতে পুলিশ সহজ সরল ধারায় মামলা নেয়, যে মামলাগুলি এই ধরনের ঘটনার সাথে যুক্ত নয় বলে দাবি করেন কৌশিকের পিতা। তিনি আরো অভিযোগ করেন, যদি জেলা পুলিশ সুপার এসডিপিও সাহেবকে ইতিমধ্যে বরখাস্ত না করা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলার ধারা কঠোর না করে তাহলে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন, প্রয়োজনে আদালতে পর্যন্ত যাবে বলে জানিয়ে দেন কৌশিকের পিতা। তিনি আরো জানান, সিভিল ড্রেসে এই দিন এসডিপিও বাবু এই ধরনের খবরদারি গিরি করেছেন, তার জন্য রাজ্যের সুনাম নষ্ট হবে। বসতকান্তি ত্রিপুরার মেয়ে এবং ছেলে মদমত্ত অবস্থায় গাড়ি আরেকটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে। ওই সময় জগৎপুর এরিয়াতে একটা ট্রাফিক সৃষ্টি করে। আমরা তখন কিছুই জানি না। তখন সময় ছিল 9:30। আমি এবং আমার ছেলে 10:15 সময় ঘর থেকে বেরিয়ে চেঁচামেচি শুনে সেখানে যাই। আর তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার মেয়ে, এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে। আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাড়ির দিকে চলে আসছিলাম। তখন প্রসন্ন কুমার এবং তার দলবল, তার আত্মীয় স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে, আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে। তারপর প্রসন্নকান্তির গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল, পিছনে পিছনে ধাওয়া করে। তখন গিয়ে দেখলাম অভয়নগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে, তার অন্ডকোষে আঘাত করছে, সে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল, এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম, কিন্তু কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন। আমরা গেটে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমার ছেলে যখন বেশি অসুস্থ, তাই সে কিছুই করতে পারছে না, শ্বাস ফলাতে পারছে না, তখন তড়িঘড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে প্রসন্ন কুমার এবং তার দলবল আক্রমণ করলো। সেখান থেকে মিডিয়ারা তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে। এবং তো এখনো আমার ছেলে অসুস্থ, আজকে কতদিন 4-5 দিন হয়ে গেল। আমরা তারপর প্রসন্ন কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই এফআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল, সেই যা যা ঘটেছে সবকিছু লিখেছে, কিন্তু এফআইআর এর যে ধারা দিয়েছে সেগুলো একদম সুদা ধারা। পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে, সেখানে অ্যাটেম্প টু মার্ডারের কোনো ধারা নেই। তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং প্রসন্ন কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি। এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করা হোক। কেন নিরীহ ছেলেদেরকে, 2টা ছেলেকে, নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং 14 দিন তাদেরকে জেল দিয়ে দিয়েছে, অথচ সেখানে যারা গন্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালও পায়নি, যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে। কেন দিচ্ছে আপনারা সেটা বিচার করুন। আপনারা দেখুন, অনেক ভিডিও ফুটেজ আছে, সেগুলি দেখুন এবং পত্রগুলি পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপকাঠি দেখুন। কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, অনেক সুনাম অর্জন করেছেন। সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে সুনাম অর্জন তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার। এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে, প্রত্যেকটি ঘরে নিরপরাধ ছেলে মেয়েরা নিরীহ জেলখানি টেনে টেনে মরবে। আমি এখন যদি আমাদের সেই যে ডেপুটেশন আমরা দিতে এসেছি সেটা যদি ঠিক মতো না হয়, আমরা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হব, আমরা পিছুবা হব না। আচ্ছা, কার কাছে আপনারা ডেপুটেশন পাঠাবেন? এসপির কাছে। এসপি তো ওই দিন আপনি যে বললেন যে এসপি ওই দিন ছিল, ওখানে ছিল, এসপির পাশে বসিয়ে উনি সবকিছু করেছেন। কিন্তু উনি আমতলির একজন এসডিপিও, উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন,
সেটা আমাদের বোধগম্য নয়। একজন এসপি যদি থাকে, আপনি যদি কমপ্লেনার হন, তার উল্টো দিকে বসে করতে হয়। কিন্তু উনি দেখলাম ওনার সমান সমান চেহারা বসে তুমি উনাকে কথাবার্তা বলছেন, সবকিছু করছেন। এটা কি? আর উনি যে আমতলী থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন, এসপি সাহেব কি করলেন? কিন্তু পুলিশ প্রশাসন উনি কি সিভিল ড্রেসে এসব এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে? আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন। সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে। তবে সকলের মধ্যে একটি প্রশ্ন, রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ অফিসারের এই ধরনের ভূমিকা সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য হবে? সেদিন যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করত, তাহলে হয়তো নিজের ছেলে মেয়েকেই সবার আগে জেলে ঢোকাতে হতো তথাকথিত দাবাং অফিসারের। তবে এবার রুখে দাঁড়িয়েছে স্থানীয়রা। এখন দেখার কতটা সুষ্ঠু বিচার হয়, নাকি জল বহুদূর পর্যন্ত গড়ায়। শান্তন টিভি। দুর্ঘটনায় আহত রিকশা চালক, ক্ষতিগ্রস্ত গাড়ি ও রিকশা। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায়। পলাতক গাড়ি চালক। শহরে ভেঙে পড়েছে ট্রাফিক পরিষেবা। প্রতিদিন ঘটছে যান দুর্ঘটনা। কুম্ভ নিদ্রা ভাঙছে না প্রশাসনের, এমনটাই অভিযোগ করতে শুরু করেছে গত কয়েকদিন ধরে। কারণ শহরে অধিকাংশ রাস্তাগুলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়ে থাকে, যার কারণে প্রতিদিন দুর্ঘটনা সাক্ষী থাকছে সাধারণ মানুষ। ব্যতিক্রম ঘটেনি সোমবার। রাজধানী কৃষ্ণনগর টিআরটিসি সংলগ্ন এলাকায় ঘটে আরো এক দুর্ঘটনা। রাস্তার পাশে গ্যাসের জন্য দাঁড়িয়ে থাকা একটি ওয়াগনার গাড়ি এবং একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় হোন্ডা গাড়ি। ঘটনাস্থলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রিকশা চালক। সাথে সাথে আহত রিকশা চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। বিষ্ণু রায় নামে এক গাড়ি চালকের বক্তব্য, গাড়িটি রাস্তার ডান পাশে এসে এভাবে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ি চালকের অঙ্গি ভঙ্গিতে মনে হয়েছে তিনি নেশাগ্রস্ত ছিলেন। হঠাৎ করে একটা রিস্কারে আসে, আমার গাড়িটা বাড়ি দিচ্ছে একটা হুন্ডাই, একটা কালো কালার গাড়ি। ঠিক আছে, ওই গাড়িটা তোমরা পাইছি না, আমি গাড়িটা নামতে নামতে গাড়িটা না গেছে এতটুকুই। ঘটনা ধরেন আপনি 3:30 থেকে ঘটনাটা। কেউ আহত হয়েছে না? এমনি তো কোনো রিস্কাওয়ালার আহত হয়েছে, আমাকে যে কেউ তেমন কোনো মানে সুস্থ অবস্থা নাই। কারণ ডাইন সাইডে কীভাবে আইব গাড়ি, গাড়ি দিব বাই সাইড, আমার ডাইন সাইডে কীভাবে আইলো। তবে ঘটনায় ওয়াগনার গাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সম্প্রতি শহরে দুর্ঘটনার হার লাগামহীনভাবে বেড়ে চলেছে। একদিকে কিছু মানুষের কাণ্ডজ্ঞানহীনতার অভাব, অপরদিকে ট্রাফিক প্রশাসনের দুর্বলতা। বিগত দিনে পরিবহন দপ্তর, ট্রাফিক দপ্তর সহ প্রশাসনিক আধিকারিকরা যৌথভাবে বৈঠক করে নানা সিদ্ধান্ত গ্রহণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। শহরে নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করে যেমন জ্যাম সৃষ্টি করা হচ্ছে, তেমনি বিভিন্ন সিএনজি স্টেশনগুলির সামনেও গাড়ির সারিবদ্ধ লাইন থাকায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। অপরদিকে শহরে নেশাগ্রস্ত যুবকদের গাড়ি ও বাইক নিয়ে দৌরাত্ম্য বেড়ে চলেছে। অপরদিকে শহরের মধ্যে 10টা 5টা বেসরকারি স্কুলগুলির বাসের যন্ত্রণায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। মানুষের ট্রাফিক জ্যামের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ছে। নির্দিষ্ট সময়ে যেমন গন্তব্যস্থলে পৌঁছতে পারছেন না, অপরদিকে দুর্ঘটনাও বেড়ে চলেছে। আর ট্রাফিক দপ্তর অভিজ্ঞতাহীন টিএসআর দিয়ে শহরে যানজট আরো বাড়াচ্ছে। সূত্রে খবর, কনস্টেবল লেভেল থেকে শুরু করে বহু আধিকারিক মাঠে ময়দানে দায়িত্ব পালন করতে চাইছে না। তারা অফিসের ভেতর আরাম কেদারায় বসে মাসে মাসে মোটা অঙ্ক গুনতে চাইছে। আর তাদের কারণে প্রশাসনিক অন্যান্য কাজও স্লোট গতিতে চলছে বলে খবর। শান্তন টিভি। সোমবার সকালে প্রয়াত হলেন রাজ্যের চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া। গত কিছুদিন যাবৎ শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি দেবাশিস বড়ুয়াকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেবাশিস বড়ুয়াকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। সোমবার সকাল 7টা নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসকের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি দেন চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া। পরে জিবি হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় ধলেশ্বর স্থিত ব্লু লোটাস ক্লাব এলাকার তার নিজ বাড়িতে। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে। আগরতলা প্রেস ক্লাব প্রয়াত চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়াকে শেষ শ্রদ্ধা জানান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। বর্তলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান, চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার অকাল প্রয়াণ দুঃখজনক। প্রয়াত দেবাশিস বড়ুয়ার আত্মার
সদ্গতি কামনা করেন তিনি এবং তার পরিবার পরিজনদের সমবেদনা জানান। খুবই দুঃখের দিন। আমাদের ছোট ভাই এবং প্রখ্যাত ফটোগ্রাফার দেবাশিস বড়ুয়া মারা গেছে। সেটা আমাদের পক্ষে সহ্য করা এই দুঃখের দিনে আমরা চাই যে তার আশার ক্ষেত্রে থেকে উনি বুদ্ধিস্ট ছিলেন এবং উনি বুদ্ধের শরণাপন্ন। স্বামীর নির্মম অত্যাচারে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক বলে অভিযোগ। আহত গৃহবধূকে যাত্রাপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে জিবি হাসপাতালে রেফার করলেন চিকিৎসক। ঘটনা যাত্রাপুর থানা এলাকার বড়নারায়ণ গ্রামে। পাষণ্ড স্বামীর নাম অঞ্জন দাস। 5 বছর আগে কাঠালিয়ার খগেন্দ্র চন্দ্র বণিকের সাথে পলি রানী বণিকের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকে শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদ। তবে গৃহবধূর বাবার অভিযোগ, ঠিকমতো গৃহবধূর চাহিদা মেটাতো না। কিছু বললে স্ত্রীকে মারধর করত অভিযুক্ত স্বামী। এর মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সোমবার ভোর বেলায় কোনো এক বিষয়কে ঘিরে গৃহবধূর স্বামী লাঠি হাতে নিয়ে গৃহবধূর মাথার পেছনে আঘাত করে। দেহের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। মহিলা রক্তাক্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। প্রতিবেশীরা খবর দেয় গৃহবধূর বাপের বাড়িতে। খবর পেয়ে ছুটে যায় গৃহবধূর পিতা খগেন্দ্র চন্দ্র বণিক। গৃহবধূর পিতা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে প্রথমে যাত্রাপুর থানায় পুলিশের কাছে। পুলিশের পরামর্শে নিয়ে যায় তড়িঘড়ি কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার রেফার করে আগরতলা জিবি হাসপাতালে। বর্তমানে আহত গৃহবধূর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকদিন এটা অত্যাচার করে, প্রত্যেকদিন মারে। কে মারে? এই স্বামী কি নাম? অঞ্জন দাস। আপনার মেয়ে? আমার মেয়ে। বিয়ে দিয়েছেন? বিয়ে দিছি। ছেলে সন্তান কত? এটা একটা ছেলে শুধু। কি রে মারে? অনেক তো এমনি যাই লাঠি মারব বা ফিডিব, কিছু আনে না, চাল আনলে ডাল আনে না, ডাল আনলে মরিচ আনে না, এসে আনতে গেলে ফিডা ফিডি শুধু মারা। আপনার কি নাম? আমার নাম খগেন চন্দ্র বণিক। পাট্ট প্রাপকদের অতি সত্বর ডিমার্কেশন করা এবং বন্যহাতি তাণ্ডব থেকে রক্ষার দাবিতে মুঙ্গিয়াগামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই দুটি সমস্যায় ভুগছে। বহুবার জেলা শাসক এবং বন দপ্তরের কাছে অভিযোগ জানানোর হলেও তাদের সমস্যা সমাধানের জন্য কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশেষে পথ অবরোধ করে তারা দাবি জানান সমস্যার সমাধানের জন্য, না হলে তারা আগামী দিনে আন্দোলনে নামবে। আজকে আমরা মেন এজেন্ডা হচ্ছে যে আমরা কৃষ্ণপুর এরিয়া, যেমন মায়াগঙ্গা, মঙ্গিয়া, এইসব মহারানীপুর এরিয়াতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, ডিএম অফিসের কাছে দিয়েছি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নেয় না। সেই কারণে আমরা যে বনপ্রাণী হাতি আছে, আমরা যে গড় আছে, মার্ডার ডিমান্ড চলছে। আর যে পাতালেন আছে, যে ডেমোক্রেশন করলে সঠিক জায়গাতে থাকে না। উদয়পুর ধ্বজনগর বিদ্যুৎ দপ্তরের অফিস সংলগ্ন খোলা আকাশের নিচে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় পিঠেপুলি উৎসব। সার্বিক সহযোগিতায় ছিলেন ধ্বজনগর গ্রাম পঞ্চায়েত ও জুয়েল ক্লাব। উপস্থিত ছিলেন ধ্বজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শীল, হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ প্রতিম সাহা, জুয়েল ক্লাবের সভাপতি হরেকৃষ্ণ গোস্বামী সহ সংগঠনের সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা বলেন, সারা রাজ্যে যুব সমাজ নেশায় ডুবে যাচ্ছে। এর থেকে যুব সমাজকে বের করার জন্য প্রায় প্রতিদিনই রাজ্যের হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে সারা রাজ্যে নেশাবিরোধী সভা, নাটক, স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। এবার উদয়পুর শাখা মহিলাদের নিয়ে নতুন করে এক পিঠে পুলির অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য হল গ্রামের মহিলাদের একসঙ্গে সংগঠিত করে এক পিঠে পুলি অনুষ্ঠান উৎসব সংগঠিত করা। আমরা এখানে পিঠে পুলি উৎসব, কোন জায়গা?
ভজনগর পঞ্চায়েত জুয়েল ক্লাবের পক্ষ থেকে আমরা এই হেপাটাইটিস বি এটার উদ্যোগে আমরা এখানে এসেছি পিঠাপুলি উৎসব। এখানে আমরা পিঠে নিয়ে এসেছি সবাই। পিঠা আমাদের তো যা বিক্রি হয় মোটামুটি ভালোই। এই প্রথম এসেছে নাকি আরো? না, আমাদের এখানে প্রথম আসা। এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। নমস্কার।